সময়ের কসম, পৃথিবীর সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে রহিয়াছে। কে বলছে? আল্লাহ। পৃথিবীর সমস্ত মানুষ আমরা ক্ষতিগ্রস্তের মধ্যে রহিয়াছে, কিন্তু আল্লাহ পাক মেহেরবানি করে বলেন, চারটে কাজ যারা করবে তারা ব্যতীত তারা ক্ষতিগ্রস্তের মধ্যে নাই। আচ্ছা, আল্লাহ যদি বলে যে ক্ষতিগ্রস্তের মধ্যে রহিয়াছে, তাহলে কেউ বাঁচার কোন উপায় আছে? কিন্তু আল্লাহ পাক মেহেরবানি করে আবার বলছে যে তোমরা ঘাবড়াই না, চারটে কাজ যারা করবে তারা এই ক্ষতির বাইরে, তারা এই সিলেবাসের মধ্যে নাই, তারা ক্ষতি হবে না, তারা জান্নাতি হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমাদের এই চারটে কর্মসূচি জানা দরকার আছে না? জানা আছে নি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল আসরি, সময়ের কসম, ইন্নাল ইনসান, ইনসান মানে মানুষ, লাফি খুসরিন, ক্ষতিগ্রস্ত। সমস্ত মানুষের কথা বলছে, সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত। সময়ের কসম দিয়ে বলতেছেন আল্লাহ পাক, কসম কাটা লাগে না, আল্লাহ যদি বলে ক্ষতিগ্রস্ত তাই ক্ষতিগ্রস্ত হয়ে যায়। কিন্তু মানুষকে বিশ্বাস করানোর জন্য ওই সময় কসম ছাড়া মানুষ কোনো কথা বিশ্বাস করতো না, সেই জন্য কসম খেয়ে বলতেছে পৃথিবীর মানুষ, ও পৃথিবীর মানুষ, আমি সময়ের কসম দিয়ে বলছি তোমরা সবাই ক্ষতিগ্রস্ত। সময় কেন আমরা সবাই আল্লাহর কসম কাটি? আল্লাহ বড়, আল্লাহ বড় না? আল্লাহ বড় দেখে তো নামাজে যাই বলি আল্লাহু আকবার, একামতে আল্লাহু আকবার, সর্বপ্রথম আল্লাহু আকবার কই না? বাচ্চা হইলে বাচ্চার কানে বলি আল্লাহু আকবার, জানাজার নামাজে আল্লাহু আকবার, সব জায়গায় আল্লাহু আকবার, আল্লাহ বড়। তাহলে কসম কাটি আমরা কার? আল্লাহ। এখন আল্লাহর বড়, আল্লাহর সাথে কি বড় কেউ আছে? আল্লাহ কসম খাইবে কার? আল্লাহ এই সমস্ত সময়ের কসম দিয়ে বলতেছে যে জিনিসটা আমরা আজীবন চিনব, আমাদের পরে যারা আসবে তারা ওই সময় চিনবে, চিনবে না? অতীত, বর্তমান, ভবিষ্যৎ, এই সময়ের কসম। আপনি যে হায়াতের জিন্দেগি পাইছেন, এই হায়াতের জিন্দেগির কসম দিয়ে বলতেছে। একটা লোক 60 বছর হায়াতের জিন্দেগি, তার 55 বছর গেছে, থাকবে কয় বছর? 5 বছর। সে কিন্তু জানতেছে না যে হ্যাঁ আর 5 বছর আছে। 5 বছর এখানে আরো 3 বছর, 2 বছর, 2 বছর এখানে আরো 1 বছর গেছে, 1 বছর। এইভাবে করতে করতে দেখা গেছে আর 2-3 দিন আছে, এরপর চিন্তা করে এই বিল্ডিংটা আর কি কি কাজ করা যায়। তার হায়াতের জিন্দেগি কিন্তু চলে যাচ্ছে। মানুষের জীবনের হায়াতের জিন্দেগি কমে যায়, পারে না। আমরা বলি হায়াত বাড়ছে, না কমে। হায়াত কি কমে? ভাইয়েরা আমার, আপনার ঘরে যে ঘড়িটা লাগান, ওই ঘড়ি যে টিক টিক করে 1 ঘন্টা পর 1টা ঘন্টা দেয়, ওই ঘড়ি যদি আমরা মাইনা চলতে পারি, এই দুনিয়ায় মুক্তি, পরকালেও মুক্তি। আর এই মেসেজটা যদি আমরা না মানি, এই দুনিয়ায় ধ্বংস, পরকালেও ধ্বংস। তাহলে এই মেসেজটা জানা দরকার আছে না? আমাদের সবার জানা দরকার আছে। এই মেসেজটা আমাদের সবার জানা দরকার আছে। কারণ এই দুনিয়া থেকে আমরা যখন চলে যাব, আমরা যদি এগুলি না আমল করি, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলছেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা ইয়াউমা আলাইকা হাসিবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আপন কর্মের রেকর্ড করো, আর আজ তোমার নিজের হিসাব করার জন্য তুমি যথেষ্ট। আপনার রেকর্ড, আপনি যে আমল করবেন, এই রেকর্ডটা আপনার হাতে আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দেবে, এবং আপনিই বুঝতে পারবেন আপনি জান্নাতি না জাহান্নামী। চিন্তা করছেন? যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমলনামা দিয়ে দেবেন, কারো কেউ পাবে ডান হাতে, কেউ পাবে বাম হাতে। বাম হাতের যারা পাবে তারা হতভাগা, তারা পোড়া কপাল। আর ডান হাতে যারা পাবে তারা জান্নাতি। তারা কি জান্নাতি? ভাইরা আমার, সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসরিন, সময়ের কসম, পৃথিবীর সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে রহিয়াছে।
কে বলছে? আল্লাহ। পৃথিবীর সমস্ত মানুষ আমরা ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে, কিন্তু আল্লাহ পাক মেহেরবানি করে বলেন চারটে কাজ যারা করবে তারা ব্যতীত তারা ক্ষতিগ্রস্তের মধ্যে নাই। আচ্ছা, আল্লাহ যদি বলে যে ক্ষতিগ্রস্তের মধ্যে রহিয়াছে, তাহলে কেউ বাঁচার কোন উপায় আছে? কিন্তু আল্লাহ পাক মেহেরবানি করে আবার বলছে যে তোমরা ঘাবড়ায় না, চারটে কাজ যারা করবে তারা এই ক্ষতির বাইরে, তারা এই সিলেবাসের মধ্যে নাই, তারা ক্ষতি হবে না, তারা জান্নাত পেয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমাদের এই চারটে কর্মসূচি জানা দরকার আছে না? জানা আছে নি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল আসরি, সময়ের কসম, ইন্নাল ইনসান, ইনসান মানে মানুষ, লাফি খুসরিন, ক্ষতিগ্রস্ত। সমস্ত মানুষের কথা বলছে, সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত। সময়ের কসম দিয়ে বলতেছেন আল্লাহ পাক, কসম কাটা লাগে না, আল্লাহ যদি বলে ক্ষতিগ্রস্ত তাই ক্ষতিগ্রস্ত হয়ে যায়। কিন্তু মানুষকে বিশ্বাস করানোর জন্য ওই সময় কসম ছাড়া মানুষ কোনো কথা বিশ্বাস করত না, সেই জন্য কসম খেয়ে বলতেছে পৃথিবীর মানুষ, ও পৃথিবীর মানুষ, আমি সময়ের কসম দিয়ে বলছি তোমরা সবাই ক্ষতিগ্রস্ত। সময় কেন? আমরা সবাই আল্লাহর কসম কাটি। আল্লাহ বড়, আল্লাহ বড় না? আল্লাহ বড় দেখে তো নামাজে যাই বলি আল্লাহু আকবার, একামতে আল্লাহু আকবার, সর্বপ্রথম আল্লাহু আকবার কই না? বাচ্চা হইলে বাচ্চার কানে বলি আল্লাহু আকবার, জানাজার নামাজে আল্লাহু আকবার, সব জায়গায় আল্লাহু আকবার, আল্লাহ বড়। তাহলে কসম কাটি আমরা কার? আল্লাহ। এখন আল্লাহর বড়, আল্লাহর সাথে কি বড় কেউ আছে? তা আল্লাহ কসম খাইব কার? আল্লাহ এই সমস্ত সময়ের কসম দিয়ে বলতেছে যে জিনিসটা আমরা আজীবন চিনবো, আমাদের পরে যারা আসবে তারা ওই সময় চিনবে, চিনবে না? অতীত, বর্তমান, ভবিষ্যৎ, এই সময়ের কসম। আপনি যে হায়াতের জিন্দেগি পাইছেন, এই হায়াতের জিন্দেগির কসম দিয়ে বলতেছে। একটা লোক 60 বছর হায়াতের জিন্দেগি, তার 55 বছর গেছে, থাকবে কয় বছর? 5 বছর। সে কিন্তু জানতেছে না যে হ্যাঁ আর 5 বছর আছে। 5 বছরের এখানে আরো 3 বছর, 2 বছর, 2 বছরের এখানে আরো 1 বছর গেছে, 1 বছর। এইভাবে করতে করতে দেখা গেছে আর 2-3 দিন আছে, আর বারো চিন্তা করে এই বিল্ডিংটা আর কি কাজ করা যায়। তার হায়াতের জিন্দেগি কিন্তু চলে যাচ্ছে। মানুষের জীবনের হায়াতের জিন্দেগি কমে দেয়, বাড়ে না। আমরা বলি হায়াত বাড়ছে, না, কমে। হায়াত কি কমে? ভাইয়েরা আমার, আপনার ঘরে যে ঘড়িটা লাগান, ওই ঘড়ি যে টিক টিক করে, 1 ঘন্টা পর একটা ঘন্টা দেয়, ওই ঘড়ি আপনাকে জানাই দেয় তোমার জিন্দেগি, তোমাকে যে হায়াত দেওয়া হয়েছে ওই হায়াত থেকে তোমার 1 ঘন্টা চলে গেছে। 12 ঘন্টা পর আবার 12টা ঘন্টা দেয়, 12 ঘন্টা চলে গেছে। এভাবে করে আপনার হায়াতের জিন্দেগি আস্তে আস্তে করে চলে যাচ্ছে, ঠিক না? এই কথাটা ইমাম রাদি রহমতুল্লাহ আলাই, উনি একদিন বাজারে গেছে, পরে এক বরফ বিক্রেতা বলতে আছে যে কে আছো, আমার মূলধন চলে যাচ্ছে, কে আছো আমাকে বাঁচাও, আমার মূলধন চলে যাচ্ছে। দেখেন ইমাম রাদি বলতে আছে যে এইটার উদাহরণটা আর সূরা আসরের উদাহরণ এক। কেমনে বুঝলেন হুজুর? এর বরফ গলে গেলে চাইরে না দাম থাকতো না। আপনার আমার হায়াতের জিন্দেগি যদি অবহেলা করে তাস খেলে, জুয়া খেলে, হ্যাঁ, ঘুষ খাইয়া, সুদ খাইয়া, হারাম, তারপরে দোকানপাটে বিভিন্ন ভাবে গল্প গুজব করে সময় কাটাইয়া যদি আপনার জিন্দেগি শেষ করে দেন, তাহলে ওই বরফ বিক্রেতার যেমন বরফ গলে গেলে তার সব মূলধন চলে যাবে, আপনার সময়ের মূল্য যদি আপনি না দিতে পারেন, আপনারও জিন্দেগি শেষ হয়ে যাবে। দেখেন বুজুর্গরা কি হিসাব করছে। বাইরে আমার একজন সূরা আসর পরে ঘুমাইছে, ঘুমানোর মধ্যে স্বপ্ন দেখে তাকে বাঘ তাড়া করতেছে। আচ্ছা, স্বপ্নের মধ্যে যদি বাঘ তাড়া করে, বাঘ যদি আপনাকে তাড়ায়, আরাম লাগবে? বাঘে খুব রাগান্বিত হয়ে আপনাকে তাড়া করছে, আপনাকে খেয়ে ফেলবে, আপনিও দৌড়াচ্ছেন, স্বপ্নের মধ্যে অনেক কষ্ট হয়, কিন্তু দৌড়াইতে 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 বাঘের তো ভয়, নাইলে তো বাঘে ধরে ফেলাবে। কোনো রকম কষ্ট মষ্ট করে একটা গাছে উঠছে। গাছে ওঠার পর
একটা ঠাল ধরছে, ঠাল বুঝেন না, ঠাল ধরছে আর একটা ঠালের মধ্যে পা দিছে। এখন চাইয়া দেখে উপরের ঠালটা একটা কালা ইঁদুর একটু একটু করে কেটে দিচ্ছে, আর নিচের ঠালটা একটা সাদা ইঁদুর কেটে দিচ্ছে। সর্বনাশ, ওইটা যদি কাটতে কাটতে তো পড়ে যাবো, নিচেরটা কাটলো পড়ে যাবো, এমন একটা ভয় না। এখন উনি চিন্তা করলো নিচে পড়লে বাঘের অবস্থা, বাঘ তো গাছের গোড়ায় বসে রয়েছে, আমি নামলি খাইবে, তো নিচের অবস্থাটা কি দেখি। নিচে তাকাই দেখে একটা অজগর সাপ হা করে রয়েছে, আপনার তলে পড়লি, নিচে পড়লি একটা গিলে ফেলবে। আর এরপরে চিন্তা করলো উপরে কি করা যায়, এই উপরে কোনো ঠাল ধরা যায় নাকি। উপরে তাকাই দেখে যে একটা মৌচাক মধু টপটপাই পড়তেছে, এক ফোঁটা পড়ছে, ঘুম ভাঙার পরও তার মুখে মিষ্টি লাগছে, বলেন সুবহানাল্লাহ। এই স্বপ্নের বর্ণনা যখন এক বুজুর্গ ব্যক্তির কাছে দিল, ওই বুজুর্গ ওই তাফসীর কারক বলে এটাই তো সূরা আসরের তাফসীরের ব্যাখ্যা, তুমি যে রাত্রে পড়ছো বোঝো নাই, এটাই হচ্ছে ব্যাখ্যা। কয় বুঝলাম না হুজুর। কয় তোমাকে যে বাঘ তাড়া করছে, দৈনিক মানুষকে মালাকুল মউত তাড়া করছে, আর তুমি যে তালটা ধরছো সাদা ইঁদুরে কাটতেছে, ওটা দিন তোমার সময় কেটে দিচ্ছে একটু একটু করে, আর যে কালা ইঁদুরটা কেটেছে ওটা কালা ইঁদুর না, ওটা রাত তোমার সময় কেটে দিচ্ছে। আর নিচে যে অজগর সাপ দেখেছো, ওটা অজগর সাপ নয়, ওটা হচ্ছে কবর। আর তুমি যে উপরে তাকানোর পরে এক ফোঁটা মধু এসেছে, ওটা মধু নয়, ওটা হচ্ছে দুনিয়া। এক ফোঁটা মধু তোমার জিহ্বার ভিতর যখন পড়েছে, তুমি বাঘের কথা ভুলে গেছো, সাপের কথা ভুলে গেছো, কালা ইঁদুর সাদা ইঁদুরের কথা ভুলে গেছো, মধুর মিষ্টি পাইয়া তোমার ঘুম ভেঙে গেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই এক ফোঁটা মধু হচ্ছে দুনিয়া। সুতরাং ভাইরা আমার, এ দুনিয়া তো করতেই হবে, কিন্তু হালাল ভাবে করতে হবে। সুদ খাইয়া ঘুষ খাইয়া কার জন্য করে দেবেন? আমরা মনে করি মাদ্রাসায় এতিমখানা পড়ে, এতিম বাচ্চারা থাকে, আরে ভাই এরা তো এতিম, কিন্তু এদের চাইতেও বড় এতিম আছে। এরা যদি কেউ এতিম হয় চাচারা দেখে, আমরা যদি এতিম হই মামারা দেখে, চাচারা দেখে, পাড়া প্রতিবেশী দেখে, আমার লেখাপড়ার খরচ একজনে না একজনে চালায়, ঠিক না? কিন্তু যখন আপনি কবর দেশে চলে যাবেন, আপনার আলাউদ্দিন, আমি আলাউদ্দিন, আমার রুহুটা যখন চলে যাবে, আমার এই এত সুন্দর ঘর, এই ঘরের ভিতর আমার কে রাখবে না, আমাকে উঠানে নামাই দেবে, আমাকে উঠানে নামাই দেবে। সুতরাং ভাইয়েরা আমার, উঠানে নামানোর পরে কেউ কাপড় কিনবে, কেউ কবর খোদাই করবে, কেউ গোসল করাইবে, কেউ বাঁশ কাটবে। এভাবে করে জানাজা দিয়ে আপনাকে যখন কবরের ভিতর রাখবে, ডানে মাটি, বামে মাটি, উপরে মাটি, নিচে মাটি, সব চলে গেল। ওই সময় আপনার কিছু বন্ধু থাকবে, ওই বন্ধু বানাইতে চান আপনারা? 4 শ্রেণীর বন্ধু থাকবে। কয় শ্রেণী? 4 শ্রেণীর। যদি আপনারা বন্ধু বানাইতে চান তাহলে তাদের সাথে সম্পর্ক করতে হবে। 1 নাম্বার, কবরের মধ্যে যখন আপনাকে রাখা হবে সবাই তো চলে আসবে, আসবে না? না থাকবে কেউ? স্ত্রীও থাকবে না, ছেলে মেয়েও থাকবে না, আপনজন, বন্ধু বান্ধব, নেতা কর্মী, পিসাব কেউই থাকবে না। ওই সময় 4টা বন্ধু থাকবে আপনার, বলেন সুবহানাল্লাহ, যদি আপনি নেককার। 1 নম্বরে বন্ধু থাকবে আপনার কোরআন। কোরআনের সাথে সম্পর্ক দরকার আছে নি? ও বাচ্চারা, তোমরা যে কোরআন পড়ো, এই যে হুজুররা তোমাদের শাসন করে কোরআন শরীফ পড়ায়, এই কোরআন মৃত্যুর পর তোমার সাথী হবে। তুমি মরার পর তোমার মা যাবে না, তোমার বাবা যাবে না, যাবে? কবরে যাবে? যাবে না, তুমিও যাবে না। তোমার বাপ মার জন্য তুমিও যাইবে না। কে যাইবে? এই কোরআন যাবে। কোরআন যাইয়া মাটির কাছে, মাথার কাছে থাকবে। আর 2 নম্বর সাথী হবে নামাজ। নামাজ ডান পাশে থাকবে। আর 3 নম্বর সাথী হবে রোজা।
আর 4 নম্বর সাথী হবে নেক আমল। এই সাথীগুলি দরকার আছে না? তাহলে কোরআনের সাথে মহব্বত করতে হবে। কোরআন খালি পড়লে হবে না, কোরআন আমল করতে হবে। তোমরা যদি বাপ মার সাথে ব্যবহার করো খারাপ, খারাপ ব্যবহার যদি করো তোমাদের আমল বাদ হয়ে যাবে। খারাপ ব্যবহার করবা কখনো না, তোমাদেরকে দেখে যেন বাপ মার চোখ মন জুড়াই যায়। আর যদি জারি দিয়ে কথা কও, পারতাম না, খাইতাম না, যাইতাম না, জারি দিয়ে কথা কওয়া যাবে বাপ মার সাথে, তাহলে যা আমল করবা, নামাজ রোজা কোরআন শরীফ যা পড়বা সব বরবাদ হয়ে যাবে। সেই জন্য বাপ মার সাথে সুন্দর আচরণ করতে হবে, মনে থাকবে? আচ্ছা, ভেরি গুড। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা সুরি ইন্নাল ইনসানা লাফি খুসরিন, পৃথিবীর সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে রহিয়াছে, 4টা কাজ যারা করবে তারা ব্যতীত। 1 নম্বরে হচ্ছে ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান আনবে, যারা ঈমান আনবে। আমরা সবাই ঈমান আনছি, ঠিক না? আলহামদুলিল্লাহ, বলো আলহামদুলিল্লাহ। আমরা এখন কেউ অমুসলিম আছে? নাই, সব আমরা মুসলিম না? কালেমা পড়লেই তো মুসলমান হয়। কালেমা পড়ার মধ্যে 3টে শিক্ষা আছে। একটা হলো মুখে পড়তে হবে, সবাই পড়ি আমরা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা, নেই কেহ নেই আল্লাহ ছাড়া, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নদীর কলে হাওয়ার তানে তানে ওই নামেরই গান শোনা যায়, ওই নামেরই গান শোনা যায়, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, 4টি কাজ যারা করবে তারা ব্যতীত। 1 নম্বর হচ্ছে ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। 4টা কাজ। 1 নম্বরে ঈমান আনতে হবে। 2 নম্বরে শুধু ঈমান আনলে চলবে না, ভালো ভালো নেক কাজ, সামাজিক কাজ করতে হবে। 3 নম্বরে আপনি শুধু ভালো হইলে চলবে না, আশেপাশে যারা আছে তাদেরকে হকের দাওয়াত দিতে হবে। আর এই হকের দাওয়াত দিতে গেলে সব জায়গায় যে মুরগি পোলাও খাওয়াইবে এমন কথা না, অনেক জায়গায় লাঠিও দিব, এটাও খাইতে হইব, ঠিক না? এই হকের দাওয়াত দিতে গেলে যখন আপনার উপর আপদ বিপদ আসবে তখন আপনি কি করবেন? সবর ইখতিয়ার করতে হবে। এই 4টা কাজ করতে হবে। এখন কালেমা আমরা আনছি, কিন্তু কালেমার আসল শিক্ষা 1 নম্বরে হলো কি? মুখে উচ্চারিত করতে হবে। 2 নম্বরে অন্তরে বিশ্বাস করতে হবে। 3 নম্বরে কি? কাজে পরিণত করতে হবে। কালেমার কিছু দাওয়াতের কিছু কৌশল আছে না, এই খাওয়া দাওয়া করে না, খাওয়া পরে না, তাহলে কি করতে হবে? 1 নম্বরে মুখে স্বীকার করতে হবে। আমরা সবাই মুখে স্বীকার করছি। মুখে স্বীকার করে যদি কাজে পরিবর্তন না করেন, কাজে পরিণত না করেন, মুখে স্বীকার করলেন, তাহলে সে কি? মুনাফিক। আপনি কালিমা কোন ধরনের কালিমা গ্রহণ করছেন আপনি বুঝেন, কোন ধরনের কালিমা আপনি গ্রহণ করছেন আপনি বোঝেন। মুখে স্বীকার করার পর কাজে পরিণত করলেন না, আপনি কি? মুনাফিক। আর মুখেও স্বীকার করলেন না, কাজেও পরিণত করলেন না, আপনি হয়ে গেলেন কাফের।
কালিমার ইটা বুঝছেন? এটা কিন্তু নরমাল জিনিস না। শুধু লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর অস্তিত্ব স্বীকার করা, এটার নামই শুধু কালেমা নয়। কালেমা আবু জেহেল কালেমা বিশ্বাস করত, আল্লাহকে বিশ্বাস করত। আল্লাহকে বিশ্বাস করত না? আবু জেহেল যখন বদরের যুদ্ধে যাচ্ছে, কাবা শরীফে গিয়ে বলে, আল্লাহ, আমি যদি সত্য হই, আমি যদি তোমার সত্য ধর্ম পালন করে থাকি, তাহলে মুহাম্মদকে ধ্বংস করে দিও। বলেন নাউজুবিল্লাহ। কি বলতেছে? আবু জেহেল বলতেছে আল্লাহ যে আছে, আল্লাহর প্রতি আস্থা বিশ্বাস আবু জেহেলেরও ছিল। রব্বুল আলামিন, আমি বদরের যুদ্ধে যাচ্ছি। কে কইতেছে? আবু জেহেল। আমি যদি শক্তি হয়ে থাকি, তোমার ধর্ম যদি শক্তি হয়ে থাকে, তাহলে মুহাম্মদকে ধ্বংস করো, আর মুহাম্মদের ধর্ম যদি শক্তি হয়ে থাকে, তাহলে আমাকে ধ্বংস করো। বদরের যুদ্ধে আবু জেহেল ধ্বংস হয়ে গেছে, শেষ হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। তার মানে এখানে অপমান হলো মুসলমান ধর্ম সঠিক, ঠিক না? এ ধরনের অনেক ইতিহাস আছে আগের দিনের। যেমন আব্দুল মুত্তালিব, ওনার কাবা ধ্বংস করতে হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের 50 দিন আগের ঘটনা। তো উনি কোনো চিন্তাই করেন না, উনি কোনো টেনশন। নাম হইলেন এটার মুত্তালিব, আমি দেই কিছু কর না, কয় বেটা চুপ কর। এই দুম্বার মালিক আমি, কাবার মালিক আমি না, কাবার মালিক আল্লাহ। তাহলে কি আল্লাহরে হ্যাঁ বিশ্বাস করছে? হ্যাঁ, কিন্তু মুসলমান হইতে পারে না। আবু জেহেল মুসলমান হইতে পারে না। তাহলে খালি কালিমা পড়লে আর আল্লাহর অস্তিত্ব স্বীকার করলেই মুসলমান হওয়া যায় না। কালিমার কিছু দায়িত্ব আছে, দায়িত্ব। এই দায়িত্বগুলি আপনাকে পালন করতে হবে। আচ্ছা, আপনারাই বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বিদায় হজে বলল যে বাল্লিগু আন্নি ওয়ালা আয়াতা, একটা আয়াতও যদি তোমাদের জানা থাকে সেটা অপরকে জানাও। যার যেদিকে ঘোরা ছিল সবাই ছুটে পড়ছে। যার দরুন আমরা এত দূরে বসেও ইসলাম পাইছি, আফ্রিকা মহাদেশে ইসলাম পাইছে, আমেরিকায় ইসলাম পাইছে, তারা ঘরে বসে থাকে না। আপনারা বলেন, আপনারা একটা গার্মেন্টস কর্মী, গার্মেন্টস কর্মীর একটা হুকুম আছে না? গার্মেন্টসের কিছু নিয়ম কানুন আছে না? মান্য চলেন না? ইসলামের যদি আপনি কর্মী হইতে চান, মুসলমান হইতে চান, প্রতিনিধি হইতে চান, আল্লাহ তো আমাদের সবাই প্রতিনিধি হিসেবে বানাইছে, ঠিক না? ইসলাম কি কায়েম হয়ে গেছে? তাহলে আপনি আমি কিভাবে ঘুমাই? আপনি আমি কিভাবে বসে থাকি? কেন ইসলামের দাওয়াত দিচ্ছি না? ইসলামের আমাদেরকে দাওয়াত দিতে হবে। ইসলামের দাওয়াত যদি আপনি না দেন, আপনি ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন। কারণ আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন কি হিসাবে বানাইছে? প্রতিনিধি হিসাবে বানাইছে, ঠিক আছে? প্রতিনিধি হিসাবে আপনাকে বানাইছে। তাহলে প্রতিনিধির কাজ তো আপনাকে করতে হবে। কারণ আমার সাইডের মেন যে হ্যাঁ নামাজ পড়ে না, এটার দাওয়াতটাই দেন না, তাহলে কেমন হবে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মধ্যে সর্বপ্রথম কি কইছে? আপনাকে ঈমান সঠিকভাবে আনতে হবে, ঈমানের মতো ঈমান আনতে হবে। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সাবরি। ঈমানের 6টি বিষয়ের উপর আলোচনা আপনার কি করতে হবে? 6টি বিষয়। এক নাম্বার কি? কার প্রতি ঈমান আনতে হবে? আল্লাহর প্রতি। এক নাম্বার কি? আল্লাহর প্রতি। 2 নাম্বার আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি, ফেরেশতাগণের প্রতি, ওয়া কুতুবিহি, কিতাবসমূহের প্রতি, ওয়া রাসূলিহি, রাসূলগণের প্রতি, ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কাদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসে বাদাল মাউত। আপনার কি করতে হবে? ঈমান আনতে হবে এমন ভাবে আল্লাহর প্রতি, কিতাবের প্রতি, রাসূলের প্রতি, আপনার তাকদীরের প্রতি। ভালো মন্দ কার উপর থেকে আসে? আল্লাহর উপর থেকে আসে। ভালো মন্দ আল্লাহর উপর থেকে আসে। এই তাকদীরের প্রতি আপনাকে বিশ্বাস স্থাপন করতে হবে। আখিরাতের প্রতি, পরকালের পরে যে আমাদেরকে হিসাব নেবে, একটু জিকির করি লা ইলাহা ও লা ইলাহা ও লা ইলাহা
লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যুল আযীম। শয়তান গেছে গা, ঠিক না? এখন যে শয়তানি করবে, এখন এখানে যে শয়তানি করবে মনে করতে হইবে শয়তান তো গেছে গাই, দোয়া পড়ার পর শয়তান গেছে গা। এখন যে শয়তান করবে এটা হলো মানব শয়তান, এটার খালি বুঝুই তো। চুপ চুপ, কেউ কথা বলবো না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত। নেক কাজ করতে হবে, সমাজের সামাজিক কাজ করতে হবে, ঠিক না? একটা লোক একটা বস্তা উঠাইতে পারে না, এটা উঠাই দেওয়া সামাজিক কাজ। একটা মানুষের মেয়ে বিয়ে দিতে পারে না, কিছু টাকা তুলে দেওয়া বা নিজে এটা শ্রম দেওয়া, এটাও সামাজিক কাজ। একটা লোক মৃত্যুবরণ করছে, তাকে গোসল করানো, তাকে কবরস্থ করা, তার কাছে যাওয়া, তার আত্মীয় স্বজনকে বুঝানো, শান্তির একটু পরামর্শ দেওয়া, এটা কি সামাজিক কাজ। এই সামাজিক কাজগুলি করতে হবে, ভালো ভালো কাজ করতে হবে। পানির ব্যবস্থা করতে পারলে পানির ব্যবস্থা করে দেওয়া যাবে। একটা রাস্তা থেকে কাটা সরাইলো, ওটা কি সামাজিক কাজ হয়ে যায়। এগুলি করতে হবে ভাই। খালি আপনি ইমানদার হইলেন আর মসজিদের কোনায় বসে তবজি পড়লেন, আপনি খালি ভালো হইলেন, তাহলে হইব? আপনিও বাঁচতে হবে, আপনার পরিবার পরিজনকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাতে হবে। একটু কন্ট্রোল করেন তো, জানো না একটু কন্ট্রোল করেন। আর অথবা সবিল হক, এই হকের দাওয়াত দিতে হবে। আপনার পাশে আশেপাশে যারা আছে তাদের পক্ষে কি করতে হবে? দাওয়াত দিতে হবে। অথবা সবিস সবরি, আর সবর ইখতিয়ার করতে হবে। সম্মানিত ভাইরা আমার, এই ঈমান আনতে যাই হযরত বিল্লাল কি কষ্টই না করছে। হযরত বিল্লালের বালুর মধ্যে, এই আপনার মরুভূমির মধ্যে তাকে হেসরানে চামড়া পর্যন্ত উঠে গেছে, কি কষ্ট করছে। খাব্বাবে কত কষ্ট করছে। সুমাইয়ার লজ্জাস্থানের ভিতর 3 মাইরা দুনিয়া থেকে শহীদ করে দিছে। এখনো এই জামানায়ও আপনারা জানেন একজন কোরআনের পাখি, তার এই জেলে থাকা অবস্থায় 4 জন আপন লোক মারা গেছে, দেখতে পারে নাই। সুতরাং তারাও এই দুনিয়া থেকে চলে গেছে, তারাও এই দিনের জন্য কত পরিশ্রম করতে আছে, পরিশ্রম করে গেছে। আজকের আমাদের দিন আসছে, এই দিন সম্পর্কে আমরা মানবো। আমরা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআন সুন্নাহ মোতাবেক চলার তৌফিক দিন।